যখন শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে উস্কে দিলেন, ঠিক তার পরদিন ওবায়দুল কাদের হুঙ্কার দিয়ে বললেন, জবাব দেওয়ার জন্য ছাত্রলীগই যথেষ্ট। আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন আমি কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সে ভিডিওটি আপনাদের দেখাবো। তার আগে একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই বেল বাটন অন করে রাখবেন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। লাইক দিয়ে চলুন আমরা সেই মূল ভিডিওতে আমরা চলে যাই। বিভিন্ন সোর্স থেকে যা জানতে পারছি বা শুনতে পারছি, এতে হচ্ছে খালেদা জিয়া উনি 2 দিন আগেই মারা গেছেন। তিনি অন্তিম সময়ে পৌঁছে গেছেন। যাই হোক, খালেদা জিয়ার মারা যাওয়া কি আসলেই খুব জরুরি কারো জন্যে? চলুন জেনে নেই খালেদা জিয়া মারা গেলে লাভ কার আর ক্ষতিটাই বা কার। আর নেই বিএনপির মতো শক্তিশালী দলের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। হ্যাঁ দর্শক, শুনে আপনিও অবাক হতে পারেন, কিন্তু যেটা সত্যি সেটা মেনে নিতেই হবে। এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিগত 2 দিন আগেই ইন্তেকাল করেছেন, এমন গোপন কিছু তথ্য এবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আসলে পার্টি থেকে যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালি কিছু না বলা হবে ততক্ষণ পর্যন্ত কেউ যেন এই কথা না বলে যে খালেদা জিয়া মারা গেছেন। সেই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে এতক্ষণ আমি এই বিষয়ে আপনাদেরকে আমার কাছে যা তথ্য আছে তা স্পষ্ট করে বলিনি। তবে স্পষ্টত যেটা হচ্ছে, এখন পর্যন্ত আমার কাছে যে সকল তথ্য আছে, সেটা পারিবারিকগতভাবে হোক বা যেখান থেকেই হোক না কেন, খালেদা জিয়া 2 দিন আগেই মারা গেছেন। খালেদা জিয়ার এখন যে ভেন্টিলেশন লাগিয়ে রাখা হয়েছে, সেটা কেন লাগিয়ে রাখা হয়েছে আপনাদের বুঝতে হবে। যে এভার কেয়ার হাসপাতালটা কোথায়, সেটা একটি অত্যন্ত সিকিউর এলাকা। সেইখানে অর্থাৎ সেই এলাকাটাতে মানুষ যেতে হলেই সেখানে বিভিন্ন রকমের চেকিং হয় বা বিভিন্ন রকম প্রশ্ন করা হয়। এত কিছু শোনার পর আপনার প্রশ্ন থাকতে পারে যে তাহলে এই বেগম জিয়ার জন্য তাহলে কেনই বা বাইরের দেশে চিকিৎসার জন্য এত আয়োজন করা হয়েছে? এরই নাম রাজনীতি। যে দেশের মানুষের কোনো নিরাপত্তা নেই, সেই দেশে যদি এই বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশ পায়, তাহলে এই দেশে আবারও কোটি কোটি মানুষের ঢল নেমে যাবে। সেই সাথে রাজনৈতিক অঙ্গনে নেমে আসবে শোকের ছায়া। তাই এই বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর এখনও প্রকাশ করা হয়নি বলে জানিয়েছেন কিছু রাজনৈতিক বিশ্লেষক। এই আপসহীন নেত্রী লড়াই করে এই দেশের মাটিতে তার ছোট সন্তান কোকোকে হারিয়েছেন, কিন্তু কখনো নিজের মাথা নত করেননি। নিজের জীবনের সাথে লড়াই করে তার অল্প বয়সে স্বামী শহীদ জিয়াউর রহমানকে হারিয়ে সেই সাথে রাজনৈতিক গ্যাড়াকোলে পড়ে তার প্রথম সন্তান জনাব তারেক রহমানকেও বিদেশের মাটিতে রেখে এসেছেন। কিন্তু তিনি কারাগারে থাকলেও এই দেশের মানুষের বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করেছেন। সেই রকম একজন দেশনেত্রী এভাবে চলে যাবে, সেটা হয়তোবা কেউ ভাবেনি। কিন্তু এখানে আরও একটি বড় প্রশ্ন রয়েই যাচ্ছে, এই বেগম খালেদা জিয়া কি সত্যি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন, নাকি সত্যি তিনি এখনো হাজারো মানুষের ভালোবাসায় বেঁচে আছেন? এমন প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য একজন রিকশা চালক কি বলেন, চলেন তা শুনে আসা যাক। শান্তি হবো না, এক গ্লাস পানিও খাবো না, বাদ তো দূরের কথা, গ্লাস পানিও খাবো না। আমার মাকে যতক্ষণ না দিও, আর আমার মাকে যদি কিছু জায়গা আর না দেখতে পারি, তোমাদেরকে ছাড়ুন না। শুধু তাই নয়, এই বেগম খালেদা জিয়াকে একটুখানি দেখার জন্য বিভিন্ন জেলার মানুষ এই রাজধানীর বড় হসপিটালে এভার কেয়ারের আশেপাশে ঘোরাফেরা করছে। দেখার মেলা শখ, যে দূরটা তো দেহি নিয়ে একটু দেখতে পারি, কত আর পারতেছি না দেখতে। হাসপাতালের ভিতরে তো আর আমাকে যাইতে দেবে না। পরিশেষে বলতে চাই, এই রাজনৈতিক গ্যাড়াকলের সত্যি কি খালেদা জিয়া মারা গিয়েছেন, নাকি তিনি আসলেই বেঁচে আছেন? এমন প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে দেশের হাজারো মানুষের মনে। যদি বেঁচে থাকেন, তাহলে আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে দেয়, এমন দোয়া করেছেন দেশের হাজারো রাজনৈতিক দলের বড় বড় নেতারা। একদিকে বিএনপি রীতি টানতে যাচ্ছে এই বেগম খালেদা জিয়া, আর অন্যদিকে বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান ফিরতে পারবে না দেশে। এই সুযোগেই দেশের ছোট ছোট দলের কর্মীরা থেকে শুরু করে এই দলগুলো হয়ে যাবে দেশের বড় দল। এরই নাম হলো রাজনীতি।
এই তারেক রহমান কি পারবে এই বিএনপির মতো শক্তিশালী দলের হাল ধরতে? এমন প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আসুন আমরা সবাই দোয়া করি যেন খালেদা জিয়া সুস্থ থাকলে আবারও এই দেশের মানুষের মাঝে পুরোপুরি সুস্থ হয়ে ফিরে আসেন। আমিন।